अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्रीगुरवे नमः। नमाचार्यपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। गुरुगौराङ्गगोविन्दपादाब्ज भक्तिजीविने श्रीब्रह्ममध्यगौर्य आचार्यवर्याय ते नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्तसरस्वतीति नामिने श्रीवासभानुवे देवी दयिताय कृपाब्धये कृष्णसम्बन्धविज्ञानदायिने प्रभवे नमः। माधुर्योज्ज्वलभावाढ्य श्रीरूपानुगभक्तिद श्रीगौरकरुणासक्तिविग्रहाय नमस्ते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दिनतारिणे रूपानुगविरुद्धाप सिद्धान्तध्वन्तहारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। গুন্ডিচা মার্জন ও রথযাত্রা। ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ রচিত এই প্রবন্ধ থেকে আজ আমরা গুরু মহারাজের কাছ থেকে শ্রবণ করব। গুন্ডিচা মার্জন ও রথযাত্রা। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রস্থিত শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দির হইতে পূর্বোত্তরে এক ক্রোশ ব্যবধানে গুন্ডিচা মন্দির অবস্থিত। রথযাত্রাকালে তথায় শ্রী জগন্নাথ দেব সপ্তাহের জন্য গমন করেন, পরে পুনরায় রথে প্রত্যাবর্তন করেন। জনশ্রুতিমূলে জানা যায় যে শ্রী ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী গুন্ডিচা নামে পরিচিত ছিলেন। তাহার নামানুসারে উক্ত মন্দিরের নাম গুন্ডিচা মন্দির হইয়াছে। শাস্ত্রে গুন্ডিচা মন্দিরের উল্লেখ আছে। গুন্ডিচা প্রাঙ্গণটি দৈর্ঘ্যে 288 হাত, প্রস্থে 215 হাত। মূল মন্দিরটি দৈর্ঘ্যে 36 হাত, প্রস্থে 30 হাত। নাট মন্দিরটি দৈর্ঘ্যে 32 হাত ও প্রস্থে 30 হাত। আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে উক্ত গুন্ডিচা মন্দির মার্জন এবং দ্বিতীয়াতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হইয়া থাকে। শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও শ্রী সুভদ্রা দেবী প্রতি বৎসর নবনির্মিত সুসজ্জিত সুমেরু আকার বিশিষ্ট রথারোহণে নীলাচলের শ্রীমন্দির হইতে সুন্দরাচলস্থিত শ্রী গুন্ডিচা মন্দিরে শুভ বিজয় করেন। ঔদার্য লীলাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতি বৎসর ভক্তবৃন্দ সহ শ্রীকৃষ্ণ কীর্তন সহযোগে সম্মার্জনের দ্বারা মন্দিরের তৃণ, কাঁকর, কুটা, ধুলি প্রভৃতি আবর্জনা পরিষ্কার করিতেন এবং জল দ্বারা মন্দিরের সর্বাংশ উত্তম রূপে ধৌত করিয়া পশ্চাৎ বস্ত্র দ্বারা ঘষিয়া ঘষিয়া সূক্ষ্ম বালুকা কণসমূহ অপসারিত করিতেন। এই প্রকারে তিনি শ্রীমন্দিরটি স্বীয় চিত্তবৎ সুনির্মল ও স্বচ্ছ করিয়া শ্রী জগন্নাথ দেবের উপবেশন যোগ্য করিতেন। ইহাই গুন্ডিচা মন্দির মার্জন নামে খ্যাত। ইহার মধ্যে যে ভজনীয় রহস্য আছে তাহা শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে উত্তম রূপে বর্ণন করিয়াছেন। নিম্নে তাহা উদ্ধৃত হইল। শ্রীল প্রভুপাদের অনুভাষ্য, সেখান থেকে গুরু মহারাজ লিখেছেন। রথযাত্রাকালে শ্রীমন মহাপ্রভু 7 সম্প্রদায়ে সুললিত পদাবলী মৃদঙ্গ করতালাদি সহযোগে সংকীর্তনের ব্যবস্থা করিতেন। রথাগ্রে 4 সম্প্রদায়, রথের 2 পার্শ্বে 2 সম্প্রদায় এবং রথের পশ্চাতে 1 সম্প্রদায় কীর্তন করিতেন। প্রত্যেক সম্প্রদায়ে একজন মূল গায়ক, একজন নর্তক, 2 জন মৃদঙ্গবাদক এবং 5 জন করিয়া দোহার থাকিতেন। শ্রীমন মহাপ্রভু স্বয়ং রথাগ্রে কীর্তন এবং অচিন্ত শক্তি বলে প্রত্যেক সম্প্রদায়ের নৃত্য করিতেন। কীর্তন ধ্বনিতে 10 দিক মুখরিত হইয়া উঠিত এবং লক্ষ লক্ষ যাত্রী নিস্পন্দভাবে তাহা শ্রবণ করিয়া অনির্বচনীয় আনন্দরসে অভিষিক্ত হইতেন। কুরুক্ষেত্রে প্রতি বৎসর
গ্রহণ উপলক্ষে ভারতের বিভিন্ন স্থান হইতে লক্ষ লক্ষ যাত্রীর সমাবেশ হইয়া থাকে। একবার শ্রীকৃষ্ণ সূর্য পরাগ উপলক্ষে দ্বারকা হইতে গজারোহী, অশ্বারোহী ও পদাতিক সৈন্যবৃন্দ এবং বহু অনুচর সহ রথারোহণে কুরুক্ষেত্রে উপস্থিত হইয়াছিলেন। তাহার বিরহে ব্যথিত ব্রজবাসী ও ব্রজাঙ্গনাগণ তাহার পাদপদ্ম দর্শনাভিলাষে গ্রহণ স্নানের ছলে তথায় আসিয়া মিলিত হন। তৎকালে শ্রীমতী বৃষভানু নন্দিনী শ্রীকৃষ্ণের ওই রাজবেশ দর্শনে সন্তুষ্ট না হইয়া তাহাকে ব্রজপুর ঘরে অর্থাৎ শ্রী বৃন্দাবনে লইয়া যাইবার অভিলাষ জ্ঞাপন করেন। শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে রথযাত্রাকে শ্রীমন মহাপ্রভু শ্রীমতী রাধিকার হৃদয়ের ওই ভাবের অভিব্যক্তি রূপে লক্ষ্য করিয়াই রথাগ্রে সাহিত্য দর্পণের ইয়ঃ কৌমার হরঃ শ্লোক কীর্তন করিয়াছেন। শ্রীমন মহাপ্রভুর হৃদয়ের সেই ভাব প্রকাশপূর্বক শ্রীল রূপগোস্বাইপাদ প্রিয়ঃ সোয়ং কৃষ্ণঃ সহচরী কুরুক্ষেত্র মিলিত স্তথাহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গম সুখম তথা পন্তঃ খেলন মধুর মুরলী পঞ্চম জুসে মনোমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি শ্লোকটি রচনা করিয়া মহাপ্রভুর প্রচুর আনন্দবর্ধন করিয়াছিলেন। গৌড়ীয়গণের দর্শনে নীলাচল ঐশ্বর্যপ্রধান কুরুক্ষেত্র এবং সুন্দরাচল মাধুর্যময় শ্রীবৃন্দাবন। রথযাত্রায় তাহারা শ্রীকৃষ্ণকে উল্লাস ভরে কুরুক্ষেত্র হইতে বৃন্দাবনে লইয়া যান। কৃষ্ণ লইয়া ব্রজে যাই এ ভাব অন্তর, এইভাবে বিভাবিত হইয়াই কীর্তন করিতেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে রথের সৌন্দর্য বর্ণন করিয়া লিখিয়াছেন, রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার, শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল, ঘাঘর কিঙ্কিনি বাজে ঘণ্টার ধ্বনিত, নানা চিত্র পট্টবস্ত্রে রথ বিভূষিত, লীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। গুন্ডিচা মার্জন ও রথযাত্রার বিবরণ শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য দ্বাদশ ও ত্রয়োদশ পরিচ্ছেদে সুললিত পয়ারে বিশদ রূপে বর্ণিত হইয়াছে। গুন্ডিচা মার্জন লীলা রহস্য। জগৎগুরু মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করেন, তবে সর্বাগ্রে তাহার হৃদয়ের মল ধৌত করা উচিত। হৃদয়টিকে নির্মল, শান্ত ও ভক্তুজ্জ্বল করা আবশ্যক। ভক্তুজ্জ্বল সন্ধি করে ভক্তিযুক্ত উজ্জ্বল, অর্থাৎ ভক্তির দ্বারা উজ্জ্বল। হৃদয় ক্ষেত্রে কণ্টকপূর্ণ তৃণ বা আগাছা, ধূলি বা কঙ্করাদিরূপ অনর্থক কিছুমাত্র থাকিলেও পরমসেব্য ভগবানকে বসানো যায় না। হৃদয়ের ওই মল বা আবর্জনাগুলি অন্যাভিলাষ, কর্ম, জ্ঞান ও যোগ চেষ্টাদি ব্যতীত আর কিছুই নয়। শ্রীল রূপ গোস্বামী বলেন, অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। যেখানে ভক্তিতর কয়েতে দীর্ঘইকার আছে, অর্থাৎ ভক্তিযুক্ত ইতর দুটি শব্দ সন্ধি, ভক্তির হস্যই আর ইতরের হস্যই মিলে দীর্ঘইকার, অর্থাৎ ভক্তি অপেক্ষা ইতর, অর্থাৎ ভক্তি নয় যা অন্যান্য কিছু। যেখানে ভক্তিতর অন্যাভিলাষ, জ্ঞান, কর্ম, যোগ, তপস্যা আদি বা ভক্তি প্রতিকূল ভাব দ্বারা আত্মার নিত্য স্বাভাবিক বৃত্তি ভক্তি আবৃত হইয়াছে, সেখানে শুদ্ধ ভক্তি নাই। শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয় না।
অন্নাভিলাষ অর্থাৎ জগতে যতক্ষণ থাকিব কেবল নিজ ইন্দ্রিয়ের তর্পণই করিব, এইরূপ ইতর অভিলাষ উহা কণ্টকময় তৃণের মতো। শুদ্ধ জীবের সুকোমলা হৃদবৃত্তি কেবলাভক্তিকে বিদ্ধ করে। কর্মচেষ্টা অর্থাৎ যাগ, যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতির দ্বারা স্বর্গাদি উচ্চলোকে সুখ বা ইহলোকে সুখ ভোগ করিব, এইরূপ বাসনাময়ী ক্রিয়া উহা ধূলি সদৃশ। কর্মাবর্তের ঘূর্ণিবায়ুতে বাসনারূপ ধূলিরাশি আমাদের স্বচ্ছ ও নির্মল হৃদয় দর্পণকে আবৃত করিয়া দেয়। সৎ ও অসৎ কর্মের বাসনারূপ অসংখ্য ধূলিরাশি হরিবিমুখ জীবের হৃদয়কে কত জন্ম জন্মান্তর ধরিয়া মলিন করিয়াছে, তাই তাহার কর্মবাসনা দূর হইতেছে না। হরিবিমুখ জীব মনে করেন কর্মের দ্বারা বোধ হয় কর্মশল্যের নির্হরণ হইতে পারে, কিন্তু ওই ধারণা ভুল। তদ্বশবর্তী হইয়া তিনি কেবল আত্মবঞ্চিত হইতে থাকেন। হস্তিকে স্নান করাইয়া দিলে যেমন হস্তি আবার গায়ে ধুলি মাখিয়া থাকে, তদ্রূপ কর্মের দ্বারা কর্মবাসনা বিদূরিত হয় না। একমাত্র কেবলাভক্তি দ্বারাই জীবের সমস্ত অসুবিধা দূর হয়। তখন তাহার সেই নির্মল হৃদয় সিংহাসনেই শ্রী ভগবান বিশ্রামযোগ্য স্থান লাভ করিয়া থাকেন। এজন্য ভক্তকবি গাহিয়াছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। নির্বিশেষ বা কৈবল্য যোগ বা জ্ঞান যোগাদি চেষ্টা ঠিক কঙ্করের মতো। তদ্বারা শ্রীহরির তোষণ বা সেবা তো দূরের কথা, শ্রীহরির দেহে শেলবিদ্ধ করিবারই প্রয়াস করা হয়। যদিও নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানে প্রথমে মুমুক্ষু অবস্থায় শ্রীহরির নামাদি গৌণভাবে স্বীকার করা হয়, কিন্তু মুক্ত বা ব্রহ্ম অভিমানকালে তাহার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগা বিমুক্তাভিমানী জীবের হৃদয়ে আবির্ভূত হন না। সেই জন্য শ্রী গৌরসুন্দর ওই সকল তৃণ, ধূলি, ঝিকুরা আদি আবর্জনা রাশি ভগবান মন্দিরের চতুঃসীমানার ভিতরও রাখিলেন না, পরন্তু নিজ বহির্বাস দ্বারা তৎসমুদয় বাহিরে ফেলিয়া দিলেন, পাছে বাত্যার সহায়তায় ওই সকল জঞ্জাল পুনরায় শ্রীমন্দিরে প্রবিষ্ট হইয়া পড়ে। অনেক সময় কর্মজ্ঞানাদি চেষ্টা বিদূরিত হইলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মল থাকিয়া যায়। উহাকে কুটিনাটি, প্রতিষ্ঠাসা, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ পূজা প্রভৃতির সহিত তুলনা করা যাইতে পারে। কুটিনাটি শব্দে কপটতা, প্রতিষ্ঠাসা শব্দে নির্জন ভজনা আদি বা বুজরুকির দ্বারা নির্বোধ লোক আমাকে একজন বড় সাধু বা মহান্ত বলুক, এইরূপ জড়ীয় সম্মানাদির আশা অথবা বিষয়ভোগ ক্রমে স্বার্থ পূরণোদ্দেশ্যে কাঠিন্যপ্রাপ্ত হৃদয়ে কৃত্রিম বিকার আদি ভাবাভাস প্রদর্শন দ্বারা ভক্ত বা অবতার সাজিবার আশা জীবহিংসা শব্দে শুদ্ধ ভক্তি প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা, মায়াবাদী কর্মী ও অন্যাবিলাসীকে প্রশ্রয় দেওয়া বা তাহাদের মন রাখিয়া কথা বলা, লাভ পূজা শব্দে ধর্মের নামে হরিনাম মন্ত্র বিগ্রহ ও ভাগবতজীবী হইয়া নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি অথবা সম্মান প্রাপ্তি, নিষিদ্ধাচার শব্দে স্ত্রীসঙ্গ এবং কর্মী, জ্ঞানী ও অন্যাবিলাসী প্রভৃতি কৃষ্ণাভক্তির সঙ্গ বুঝায়। কৃষ্ণাভক্তের অর্থাৎ কৃষ্ণ অভক্ত, যারা কৃষ্ণের ভক্ত নন, অর্থাৎ কৃষ্ণ অভক্তের সঙ্গ বুঝায়। এইরূপে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাঁকর, তৃণধূলি রাশি প্রভৃতি ঝাঁটাইয়া ফেলিয়া দিয়া শ্রী গৌরসুন্দর দুইবার করিয়া মন্দিরের সমগ্রাংশ মার্জন ও জল দ্বারা প্রক্ষালন করিবার পর যদি কোথাও আবার কোনো সূক্ষ্ম দাগ লাগিয়া থাকে, তজ্জন্য তিনি নিজের পরিধেয় শুষ্ক বস্ত্রের দ্বারা ঘষিয়া শ্রীমন্দির ও ভগবত পীঠস্থান রূপ সিংহাসন মার্জন করিতে লাগিলেন। এত করিয়া প্রক্ষালন, মার্জন, ঘর্ষণাদির পর
শ্রীমন্দিরে আর ধূলিকণার লেশ, এমনকি একটি সূক্ষ্ম দাগও নাই। শ্রীমন্দিরটি স্ফটিকবৎ নির্মল। কেবল তাহাই নহে, আবার সুশীতল হইল। অর্থাৎ সাধকের হৃদয়টি রবিতপ্ত মরুভূমি সম, তাপহীন, অর্থাৎ বিষয়ভোগ বাসনাজনিত আধ্যাত্মিকা আদি তাপত্রয়ানল জ্বালারহিত হইয়াছে। বস্তুত তাহার হৃদয় হইতে অন্নাভিলাষ ও কর্মজ্ঞান যোগাদি চেষ্টারূপা ভুক্তি মুক্তি কামনা বিদূরিত হইয়া আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইলে উহা এইরূপই শান্ত ও সুশীতল হয়। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদূরিত হইলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে এক একটি সূক্ষ্ম দাগ লাগিয়া থাকে। তাহা নির্বোধ জীব বুঝিতে পারে না। উহাই মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ মুক্তি সালোক্য, সামীপ্য, সারূপ্য ও শাস্তি কামনারূপ সূক্ষ্ম দাগকেও শ্রীমন মহাপ্রভু স্বীয় বস্ত্রদ্বারা ঘষিয়া উঠাইলেন। এই রূপে শ্রী গৌরসুন্দর কিরূপে সাধক স্বীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করিয়া সরাট কৃষ্ণের স্বচ্ছন্দ বিহার স্থল করিবার জন্য, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার জন্য মহোৎসাহের সহিত উচ্চৈশ্বরে কৃষ্ণ নাম করিতে করিতে কৃষ্ণার্থে সহৃদয় মার্জন করিবেন, তাহা জীবের মঙ্গলার্থে আপনাকে জীবাভিমান করিয়া জগৎগুরু রূপে স্বয়ং শিক্ষা দিতে লাগিলেন। যদ্যপান্যা ভক্তি কলৌ কর্তব্যা তদা কীর্তনাক্ষ ভক্তি সংযোগে নৈব। মহাপ্রভু প্রতি ভক্তের নিকটে গিয়া হাতে ধরিয়া মন্দির মার্জন সেবা শিক্ষা দিতে লাগিলেন। যাহার কার্য ভালো হইতেছে তাহাকে প্রশংসা এবং যাহার সেবা কৃষ্ণবাঞ্ছা পূর্তিময়ী শ্রী রাধার ভাব সুবলিত প্রভুর নিজ মনোমত হইতেছে না, তাহাকেও পবিত্র ভর্সনাপূর্বক হাতে ধরিয়া কৃষ্ণ সেবা প্রণালী শিক্ষা দিলেন। শুধু তাহাই নহে, শ্রী চৈতন্য শিক্ষানুগত লব্ধ ভজন কৌশল অদ্বয় জ্ঞানে ভক্তি যোগযুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ জীবগণের আচার্যের কার্য করিবার জন্য আদেশপূর্বক উৎসাহিত করিলেন। আবার যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় হইতে আহরণপূর্বক পরিষ্কার করিতে সমর্থ হইবেন, তিনি তত বেশি প্রভুপ্রিয় হইবেন এবং যাহার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটিয়াছে তাহার পক্ষে শাস্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি বলিয়া নির্দিষ্ট হইল। এই মতো সব পুরী করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 12:133। এই আর্টিকেল, এই প্রবন্ধ গুন্ডিচা মার্জন রথযাত্রা শ্রীশিল প্রভুপাদের অনুকম্পিত দশম দস্তান শ্রী চৈতন্য মঠ আচার্য প্রবর ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তি কুসুম সুমন গোস্বামী মহারাজের লিখিত। শ্রীল প্রভুপাদের উপদেশামৃত প্রশ্ন 483। প্রভু, আপনি কি গুন্ডিচায় যাবেন? উত্তর: গুন্ডিচা হলো মনুষ্যের হৃদয়। চিত্তদর্পণ মার্জিত হলে তাহা ভগবানের বসতি স্থল হয়। আপনাদের বিচারে গুন্ডিচায় আমার যাবার ইচ্ছা নাই, কারণ হৃদয় মন্দির মার্জন করতে পারলাম না। আমার পুরুষ অভিমান, প্রভুত্ব অভিমান প্রবল হয়ে পড়ছে। আমি হতাশ হয়ে পড়েছি। আমার আশাবদ্ধ কম হয়ে যাচ্ছে। আমি ইনসিনসিয়ার লোকদের সঙ্গ করতে ভালোবাসি, তাই তাদের সঙ্গেই আমার দেখা হয়। I have no intention to come in contact with Sri Rup and Sri Sanatan. আমি আমার বিপদকেই আদরের সহিত আহ্বান করি। অবশ্য দেহ থাকাকাল পর্যন্ত উই আর ইন দ্য ওশান অফ ডিসকমফর্ট। আমরা অস্বাচ্ছন্দ্যের সাগরে ভাসমান। এজন্য আমরা অনেক সময় মনে করি লেট আস বি মেটামরফোজড ইন্টু চার্বাকিজম। ডিসকমফর্টগুলি, অসুবিধাগুলি যে কৃষ্ণ কৃপা তা আমরা বুঝি না। এই বিচার অবলম্বন করেই আমাদের বাড়ি যাবার ইচ্ছা হয়। শ্রীকৃষ্ণপাদ পদ্মই আমাদের নিত্যগৃহ।
কৃষ্ণ পাদপদ্মেই ইটার্নাল হেলথ অব দ্য সোল অবস্থিত। শ্রীমন মহাপ্রভু যেমন নিজে আচার্যরূপে গুন্ডিচা মার্জন শিক্ষা দিলেন, সেই রকম শ্রী গৌরবাণী মূর্তি প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি শ্রী রূপাভিন্ন গৌড়ীয় আচার্য কুলচূড়ামণি হয়েও সাধারণ জীবের কি পরিস্থিতি সেইটি বোঝানোর জন্য এখানে এইভাবে বলেছেন। হরিভক্তি যে কি বস্তু, কিভাবে হৃদয় মার্জন না হলে আমাদের হৃদয়ে ভগবানের আবির্ভাব হয় না, এটাই গুন্ডিচা মার্জন লীলা থেকেই বোঝা যায়। অপূর্ব সুন্দর প্রবন্ধ, খুব অল্প কথায়, স্বল্প কথায় গুরু মহারাজ সমগ্র বিষয়টি তুলে ধরেছেন। প্রভুপাদের আবির্ভাব শ্রী পুরীধামে, অতএব আবির্ভাব স্থান ব্যাখ্যা করতে গিয়ে গুরু মহারাজ সেখানে গুন্ডিচা মার্জন এবং রথযাত্রা সম্বন্ধে বলেছেন। আর এখানে গুন্ডিচা সম্বন্ধেই লিখেছেন, সেই জন্য দুই বিষয়বস্তু একই এবং পরিবেশনে গুরু মহারাজ যেরকম আমাদের মঙ্গল হবে যেভাবে লিখলে সেইভাবে দুই জায়গায় লিখেছেন। প্রভুপাদ ছিল সরস্বতী গ্রন্থে লিখেছেন, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আমাদেরকে জানাইয়াছেন যে এই গুন্ডিচা মন্দিরটি ক্ষেত্রমণ্ডলের শ্রী বৃন্দাবন, নীলাচলের মন্দির মথুরা বা দ্বারকা। শ্রী জগন্নাথদেব মথুরানাথ বা দ্বারকানাথ শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের ব্রজবাসীগণের প্রেমের আকর্ষণে আকৃষ্ট হইয়া রথযাত্রা উপলক্ষে মথুরা বা দ্বারকা হইতে বৃন্দাবন যাইয়া থাকেন। নীলাচলের রথযাত্রা সূর্যপরাগ উপলক্ষ করিয়া কুরুক্ষেত্রে সমাগত ব্রজের আশ্রয় জাতীয় গণের সহিত বিষয় বিগ্রহ শ্রী শ্যামসুন্দরের মিলনেরই প্রদর্শনী। শ্রী চৈতন্য মনোভীষ্ট সংস্থাপক বর শিলা প্রভুপাদের উপদেশ অনুসরণ করিলে এই কথার মর্ম উপলব্ধি করিবার সৌভাগ্য হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রথযাত্রায় পূর্ব দিবস ভক্তগণ সহ সম্মার্জনীর দ্বারা গুন্ডিচা মন্দির মার্জন ও জলদ দ্বারা উত্তম রূপে ধৌত করিয়া জীবের হৃদয় মন্দির সম্মার্জন পূর্বক অন্নাভিলাষ শূন্য জ্ঞান ও কর্মাদ্যনাবৃত ও উজ্জ্বল অনুকূল কৃষ্ণানুশীলনাত্মক করিয়া শ্রীকৃষ্ণের রম্য লীলাস্থল বৃন্দাবন স্বরূপে পরিণত করিবার যে আদর্শ প্রদর্শন করিয়াছেন শিল প্রভুপাদ স্বয়ং আচরণ দ্বারা সেই লীলা ভক্তবৃন্দকে জানাইয়াছেন। শিল প্রভুপাদের পাদ পদ্মানুসরণেই শ্রীক্ষেত্রের মহিমা উপলব্ধি এবং শ্রী পুরুষোত্তমের লীলামাধুরী দর্শনের প্রেমনেত্র লব্ধ হইবে। শিল প্রভুপাদের লিখিত পত্রাবলী, প্রবন্ধাবলী, বক্তৃতাবলী, গ্রন্থাবলীও তাহার কীর্তিত হরিকথামৃত, তাহার করুণাঘন বিগ্রহরূপে শ্রী চৈতন্য মঠে বিরাজমান। প্রভুপাদের করুণাঘন বিগ্রহ। শুদ্ধ ভক্তির পথ আমাদের একদম অজানা। যদি শুদ্ধ ভক্তি চাই, এটা সিদ্ধান্ত হয়, স্থির হয়, তাহলে আমাদেরকে অন্য সমস্ত বিচার ব্যবস্থা সম্পর্ক যা যা করেছি এতদিন পর্যন্ত সব জলাঞ্জলি দিতে হবে। আদৌ গুরুপদাশ্রয়, মানে প্রথমেই গুরুপদাশ্রয়। সুতরাং সেই প্রথম যে ধাপ, সেইখান থেকে আমাদেরকে স্ক্রুটিনাইজ করতে হবে। ও এড়িয়ে গেলে হবে না। একটা মনে করুন পরীক্ষায় একটা অঙ্ক করা হচ্ছে, বড় অঙ্ক, এক পাতা লেগে যাচ্ছে। যদি নিশ্চিত রূপে সেইখানে আমাদেরকে নম্বর পেতে হয়, তাহলে আমাদেরকে ওই প্রথম যে আমরা স্টেপ করেছি, যে অঙ্ক সময় সমান দিয়ে লিখে করা হয় না, সেই প্রথম স্টেপে গিয়ে দেখতে হবে সেইখান থেকে ভুল হয়েছে কিনা। সেই প্রথম স্টেপটি হচ্ছে আদৌ গুরুপদাশ্রয়। সেইখানেই সবার সমস্যা। কেউ কর্মীকে গুরু করেছেন, কেউ জ্ঞানীকে গুরু করেছেন, কেউ যোগীকে গুরু করেছেন, কেউ অভক্তকে গুরু করেছেন, সবই অভক্ত। আবার কেউ মায়াবাদীকে গুরু করেছেন, কেউ প্রতিষ্ঠাকামীকে গুরু করেছেন। এই রকম পরিস্থিতি। ওই আদৌ গুরুপদাশ্রয়ই প্রথম সমস্যা।
যদি হরিভজন করতে হয় তাহলে সেইখান থেকেই স্ক্রুটিনি, রিভিউ শুরু করা দরকার। স্ক্রুটিনি মানে এক বিশেষ ধরনের রিভিউ, আত্মসমালোচনা মুখে সমাধান করার চেষ্টা। আমরা খুব পক্ষপাতী, আমাদের নিজেদের পক্ষপাতী, সেলফ বায়াসড। আমি যেটা ভেবেছি, আমি যেটা দেখেছি, আমি যেটা করেছি সেইগুলো সব ঠিক, এটা আমাদের ধারণা। আমার যেগুলি সেগুলি ঠিক, আমার ভাবনা চিন্তা, আমার গুরুকরণ, আমার গুরু, আমার বৈষ্ণব, আমার মন্দির, আমার বংশ, আমার পরম্পরা, আমার ধারণা সব ঠিক। আমরা প্রচণ্ড সেলফ বায়াসড। এই জন্য এই জগতে এত সমস্যা, এত লড়াই, এত তর্ক বিতর্ক, কারণ আমরা খুব আমি পক্ষপাতী নই, আমরা প্রচণ্ড আমি পক্ষপাতী। সবাই ভাবছি যে আমি যেটা ভেবেছি সেটা ঠিক, এই করে সমস্যা। সেইটিকে সরিয়ে রেখে শাস্ত্রে বায়াসড হতে হবে। শাস্ত্র এক প্রকার ভাগবত, আর সেই শাস্ত্র ভাগবত, গ্রন্থ ভাগবত, তিনি ভক্ত ভাগবতকে উদ্দেশ্য করেন। অতএব ওই সেলফ বায়াসনেস যেটা রয়েছে, স্বপক্ষপাতী, আত্মপক্ষপাতী, সেই পক্ষপাতিত্ব সরিয়ে না রাখলে, এইটাই শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় জৈব ধর্মে বলেছেন নিরপেক্ষ না হলে। তার মানে কি? নিরপেক্ষ হওয়া মানেই তো যে আমার যে নিজের প্রতি পক্ষপাতিত্ব রয়েছে, সেলফ বায়াসনেস রয়েছে, সেটা সরিয়ে রাখতে হবে। এটা সরিয়ে না রাখলে কিছুতেই হরিভক্তি সম্ভব হবে না। হরিভক্তি এত সহজ জিনিস নয়। তাহলে এই অনন্ত কোটি জীবন আমরা এখানে যে বদ্ধ হয়ে রয়েছি, কোনো না কোনো দিন পেয়ে যেতাম তো, হয়নি কেন? মায়াবাদী বুঝিয়ে দিলেও তাদের প্রতি যে আগ্রহ সেইটা লোকের যাচ্ছে না। কলি বুঝিয়ে দিলেও তাদের প্রতি আগ্রহ লোকের যাচ্ছে না। কি করা যাবে এখন? বালতি বালতি জল ঢেলে মন্দির মার্জন তো হয়ে যাচ্ছে, কিন্তু যে চিত্তে ভগবান পার্শ্বসহ আবির্ভূত হবেন, যে চিত্ত বৃন্দাবন হবে, সেই চিত্তকে মার্জন করা হয়েছে কি? হয় না। সব বসে বসে আমরা মনোকলা খাচ্ছি। গুন্ডিচা মন্দির বাসরে আমরা যা করতে চাইছি, এইটি সারা বছর আমরা করার চেষ্টা করি। সর্বদাই শাস্ত্রকে সামনে রেখে যত আর পক্ষপাতিত্ব আছে, আমার পক্ষপাতিত্ব, আমার কাকার পক্ষপাতিত্ব, আমার গুরুর পক্ষপাতিত্ব, এইসব যে লোকেরা ভাবেন, তাদের ব্যক্তিগত যত পক্ষপাতিত্ব আছে সেইগুলিকে সরিয়ে রেখে শাস্ত্র পক্ষপাতী হওয়ার আমরা অনুশীলন করি। আর আমার প্রতি আমার নিজের যে পক্ষপাত দুষ্টতা রয়েছে, সেইটা বললেই সব রেগে যায়। রাগ করে না? করে। কারণ আমরা মনোধর্মের বিরুদ্ধের কথা বলছি। পক্ষপাতিত্ব মনোধর্ম। আমরা আত্মপক্ষপাতী কিন্তু নই, আমরা মনোধর্মের পক্ষপাতী। মন যা বুঝে নিয়েছে এখন সেটা করছে। দুদিন পর মন যদি অন্য কিছু ভাবে, তখন আজকে আমি যা করছিলাম 2 দিন পর মনের ভাবনা বদলে গেলে আমরা অন্য কিছু করি। মনোধর্মী আমরা। এই মনোধর্মের থেকে আমরা উদ্ধার চাই। মনোধর্ম থেকে উদ্ধার না হলে কখনো শুদ্ধ ভক্তি হয় না। সেই কথা এখানে রয়েছে। আমরা এক কাজ করব। আমরা আজকে গুন্ডিচা মার্জন উপলক্ষে গুরু মহারাজের এই প্রবন্ধ এবং প্রভুপাদ শ্রী সরস্বতী ঠাকুর গ্রন্থ থেকে পড়লাম, প্রভুপাদের উপদেশামৃত থেকে পড়লাম। আগামী দিন আমরা গুরু মহারাজের প্রবন্ধ থেকে রথযাত্রা সম্বন্ধে কিছু শুনব। তারপর কয়েকদিন আমরা আজ যা পড়লাম এবং আগামীকাল যা পড়ব বলে আশা রাখছি, সেইগুলি আরেকবার ভিতরে গিয়ে সময় নিয়ে বোঝার চেষ্টা করব। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ সব কথা আছে। গুন্ডিচা মার্জন না হলে জগন্নাথ কৃষ্ণ আমাদের হৃদয়ে আসন গ্রহণ করবেন না। গুন্ডিচা মার্জনে এখানে গুরু মহারাজ যা লিখলেন, সেখানে সে কথা লেখা রয়েছে। যিনি ভালো পারছেন তাকে আচার্য রূপে, অর্থাৎ আচরণের গুরু, তুমি ভালো করেছ, অপরকে শিখিয়ে দাও, মহাপ্রভু বলেছেন। এই জন্য গুরু মহারাজ এখানে বললেন, যিনি ভালো করছেন তার প্রতি প্রসন্ন হয়ে তাকে আচার্য রূপে স্থাপন করে আর সকলকে শেখাতে বলছেন। আর যাদের হচ্ছে না
তাঁদেরকে তাঁর কৃপারূপ বচনের দ্বারা সংশোধন করছেন। যাহার কার্য ভালো হইতেছে তাহাকে প্রশংসা এবং যাহার সেবা কৃষ্ণবাঞ্ছা পূর্তিময়ী শ্রীরাধিকার ভাব সুবলিত প্রভুর নিজ মনমত হইতেছেন। মহাপ্রভুর হৃদয় ওই কৃষ্ণবাঞ্ছা পূর্তিময়ী শ্রীমতী রাধিকার ভাব সুবলিত, অর্থাৎ তিনি শ্রী রাধা ভাবে এখানে আবির্ভূত হয়েছেন। কৃষ্ণই শ্রীমতী রাধিকার ভাব ও কান্তি নিয়ে এসছেন। অতএব রাধারানীর ভাব সুবলিত প্রভুর হৃদয়, সেই হৃদয়ের যদি মনোমত না হয় গুন্ডিচা মন্দির মার্জন, তাহাকেও পবিত্র ভর্সনাপূর্বক হাতে ধরিয়া কৃষ্ণ সেবা প্রণালী শিক্ষা দিলেন। শুধু তাহাই নহে, শ্রী চৈতন্য শিক্ষানুগত লব্ধ ভজন কৌশল অর্থাৎ যিনি ভজন কৌশল লাভ করেছেন, লব্ধ মানে লাভ হয়েছে যার, ভজন কৌশল অদ্বয় জ্ঞানে ভক্তিযোগ যুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ জীবগণের আচার্যের কার্য করিবার জন্য আদেশপূর্বক উৎসাহিত করিলেন। মহাপ্রভুর আদেশ।